গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। সকালবেলায় দেখো সাজুবাসি কাজ শেষ আমার, আর এদিকে ফ্রেশ হয়ে একটু চা, আদা দিয়ে লিকার চা করে খেয়ে নিলাম সবাই। তারপরে ভাবছি যে রান্নাবাড়ির কাজগুলো এখন আগাতে থাকি স্টেপ বাই স্টেপ। জানোই তো আমাদের মতো গৃহবধূদের কোনো দিন ছুটি হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো সকালের না এমনি ঘর টরগুলো ডাস্টিংয়ের কাজ, বিছানা টিছানা তোলা, এটা সেটা মোছা, সবগুলো হয়ে গেছে। আর ঘর তো আমি সকালবেলা যখন করি, এই বাসি কাজগুলো করি, ঘরটা উঠান টুঠান ঝাড় দিই, বাসন টাসন মাজি, তখনই কিন্তু ঘরগুলোও মুছে ফেলি। তো আমার সব রান্নাঘর, বেডরুম সব মোছা হয়ে গেছে। তো এখন ভাবছি যে না, চাটা খাওয়া টাওয়া হলো, এদিকে তোমার রান্নাবাড়ির এখন জোগাড় করছে। তো ভাবছি না, এখন একটু ক্যামেরাটা শ্যুট করি। এতক্ষণ এতগুলো কাজ করলাম, আমি কিন্তু করতে পারতাম, আরও ভিডিওটা ফুটতো, কিন্তু সব সময় না বন্ধুরা ক্যামেরা অন করতে ভালো লাগে না, দেখবা। তো যাই হোক, মনেরও কিছুটা ব্যাপার থাকে। তো এই সময় থেকে শুরু করলাম রান্নাবাড়ি এখন করব। তো সবজিপাতিগুলো কেটে নিয়ে রান্নাবাড়ি করব। চলো তোমরা দেখতে থাকো। তো এখানে না একটু দেখো চাল কুমড়ো, আমি তো চাল কুমড়ো সহজে কিন্তু ডালে এমনি দিই না, একটু তেলে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিই। আজকে যেন প্রত্যেকবার আমি নিরামিষ ডালে চাল কুমড়ো খাই, কিন্তু এইভাবে একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে একটু তোমার জল দিয়ে সেদ্ধ করে তোমার মসুর ডালে দিয়েছিলাম, এত ভালো লাগলো খেতে। আর আমাদের বাড়িতে ডাল অল্প হোক বেশি হোক হয়ই। তো ডালটা সকালবেলা সবাই একটু ভাত খায়, তো সেই জন্য ডালটা আমি করি। তো আধখানার একটু কম ছিল চাল কুমড়ো। তো আমি ভাবছি যে এই চাল কুমড়োটা কেমন যেন হয়ে যাবে আর একদিন রাখলে। তো ভাবছি এটা ডালে দিয়ে দিই, মুসুর ডাল হয়েছে তাই খেয়েছে, ভালোই লাগবে নিশ্চয়। তো সত্যি যেভাবে করেছিলাম ভালোই লেগেছে খেতে। তো ডালটা মুসুর ডালে দিয়ে দেবো। আর মুসুর ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। তো চাল কুমড়োটা একটুখানি ভাজা ভাজা করে একটু সেদ্ধ করছি। আর এখন সকালবেলা ভয়েস দিচ্ছে বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। তো এত বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, মানে রাত থেকেই হচ্ছে, বুঝলা, রাত থেকেই আমাদের এদিকে বৃষ্টি। তো একটু আওয়াজ হতে পারে, মানে সাউন্ডটা একটু কেমন যেন তোমাদের শোনাতে পারে। তো তোমরা কিছু মনে করো না, ইগনোর করো। তো একটু ম্যানেজ করে দেখে নিও। তো আমার ওদিকে একটু ডাল হয়ে গেল, আর এদিকে দেখো লাউ ডোগা ছিল, একটু আলু মিষ্টি কুমড়া সব দিয়ে একটা নিরামিষ সবজি করলাম। আর এখানে আলু পটল দিয়ে তোমার মাছের ঝোল করবো। আলু পটল দিয়েও কিন্তু মাছের ঝোল ভালো লাগে, আমরা হঠাৎ আলু পটল দিয়েও মাছের ঝোল খাই। তো আলু পটল দিয়ে একটু মাছের ঝোল করবো, তাহলে আমার মোটামুটি রান্না শেষ। তো রান্নাবাড়ি করতেও কম টাইম লাগে না, তাই না বলো বন্ধুরা? দেখতেই আমরা কিন্তু ঝটাপট তোমাদের দেখাই দিলাম, কিন্তু যারা আমরা করি, যেসব গৃহবধূরা, তারা আমরা জানি কতটা সময় লাগে। আর ক্যামেরা করে যদি যে কোনো কাজ করতে যাও, সেখানে তো আরও দ্বিগুণ সময় লাগে, মানে ডবল সময় লাগে। তো যাই হোক, যেহেতু কাজটাকে ভালোবাসি, মাঝে মাঝে তোমাদের সামনে একটু তুলে ধরতে ভালোবাসি। তো দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেল লাল লাল, কত সুন্দর ঝোলের কালার এসেছে। আর সব বন্ধুরা তোমার রান্নার খুব প্রশংসা করো তোমরা, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমি বাইরের কোনো গুঁড়ো মশলা ইউজ করি না। গুঁড়ো মশলা বলতে আমি জিরা যে হয় সেটা আগে বেটে ইউজ করতাম, এখন শুধু জিরার গুঁড়াটা ইউজ করি। আর বাদ বাকি তোমার বেটেই দিই। কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, মানে দু একটা শুকনো লঙ্কা দিই, আর 3-4টা ধরো লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কা বেটে দিই, আর একটু আদাও বেটে দিই, এইভাবে ঝোল করি। তো দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তোমাদের সাথে এখনই কী বললাম বলো তো, যে বাড়িতে কাঁচা লঙ্কা মানে বাড়ন্ত দুটো একটা ছিল, ওগুলো তো রান্নাবাড়ি করলাম, তার কটা না আমার গাছে বাইরে খুব সুন্দর লঙ্কা হয়ে আছে। তো ভাবছি ওই কটা বাড়তিও হয়ে গেছে, যে তুলে আনি। তো এই ফাঁকে তো তাই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। আর এই গাছগুলো দেখাচ্ছে, এই দেখো আবার অরেঞ্জ কালারের জবার গাছটা, হলুদ জবার গাছ, আর এই দোপাটি ফুলের গাছগুলোও কত সুন্দর হয়েছে। বাইরের দিকে না দোপাটি ফুলের গাছে জানো বন্ধুরা কি সুন্দর ফুল হচ্ছে, কিন্তু এই ভেতরের দিকের গাছগুলোতে এখনও করি আসেনি, এখন জানি না পরে আসবে নাকি। আর এই দেখো টবে হয়েছে লক্ষ্মী জবাটা। আর আজকে এত হাওয়া হচ্ছে, সারাদিন মেঘলা মেঘলা ছিল, আর হাওয়া দিনটা গেছে জানো। তো ওইদিকে সব তোমাদের একটু ভেতরের গাছ দেখালাম। বৃষ্টি হচ্ছে তো, যে গাছগুলো সব টবে আমি ট্রান্সফার করেছিলাম, ও গাছগুলো বেশ লেগে গেছে, ভালো হয়ে গেছে। আর এখানে দেখো একটা ছোট্ট রঙিন পাতার ডাল আমি পুঁতেছিলাম, সেই গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। তো দেখতেও ভালো লাগে, তাই না? তারপর দেখো এই যে গাছটাতে চলে আসলাম, এই লঙ্কাগুলো একদম বাড়তি হয়ে গেছে, আর এত ঝাল না বন্ধুরা। লঙ্কা তো আমাদের বেশিরভাগই বাজার থেকে কিনেই আনে, কিন্তু কী বলো তো, বাড়ির জিনিস না দেখবা একটা আনন্দই আলাদা লাগে, সে 2টাই হোক আর 3টাই হোক, তাই না? তো ভাবলাম যেগুলো বাড়তি হয়ে গেছে এর মধ্যে লাল হয়ে যাবে লঙ্কাগুলো, তাই ভাবছি যে বাড়তি লঙ্কাগুলো তুলে নিই।
তো অনেক কটাই হয়েছে। আর এই যে বৃষ্টিতে জানো, আমার হাজব্যান্ড প্রায় রোববার করে বাড়িতে থাকে, ঘাসগুলো পরিষ্কার করে দেয়। দেখো আবার কত আগাছা হয়ে গেছে সব গাছের গোড়ায় গোড়ায়। আর বৃষ্টির জল পাচ্ছে তো, এখন তো মাঝে মাঝে বেশিরভাগই বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল। তো আবার চারিদিকে ছোটো 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 ঘাস হয়ে গেছে আবার। তো দেখো লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল, যেগুলো লাল লাল হয়ে যাবে আর কি, বাড়তি হয়ে গেছে, সেই লঙ্কাগুলোই তুলে নিলাম। আর বাইরের বৃষ্টির আওয়াজ কিন্তু একটু আসতে পারে বন্ধুরা, জানি না আসছে কি না, আমি তো শুনতে পাচ্ছি। তো যাই হোক, মানে এখনও বৃষ্টি হচ্ছে, ভয়েস দিচ্ছি। আর এই দেখো এই কটা লঙ্কা তুলে নিলাম, নিয়ে আমার তো রান্নাবাড়ি হয়ে গেছে। তো ভাবছি যে ঘরের কাজও আমি মোটামুটি সকালে করে ফেলেছি। তো এখন ভাবছি যে বাইরের এই টেবিলগুলো না, এগুলোও তো আমি প্রায়ই মুছি, তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবছি যে এগুলো একটুখানি মোছামুছির কাজ করে তারপর কলপাড়ে সব রান্নার পরে বাসন রাখা আছে, গ্যাস, রান্নাঘর, এগুলোও আমি মুছে নিয়েছি। তো এখন ওগুলো বাসনও মাজবো। তো আগে এগুলো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর এগুলো কী বলো তো বন্ধুরা, হালকা হাতে যদি ডেলি একটু করে না মোছা যায় তাহলে একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। সেই জন্য না ডেলি একটু করে মুছে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কোনো দিন হয়তো তোমাদের সাথে ক্যামেরা অন করে শেয়ার করা হয়, কোনো দিন হয়তো হয় না। তো সেটাই কাজটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে বসে না অনেক সময় আমরা চা খাই, তারপর সকালে হালকা ফুলকা হয়তো খাবার খেলাম, কিন্তু বেশিরভাগই আমাদের বেডরুমেই খাওয়া হয়। আবার হয়তো একটু বসলাম, আর শীতকালের দিকটা এখানে মোটামুটি খাওয়া হয়। হ্যাঁ, আর সব বেডরুমে খাওয়া হয় কেন, যে ছেলেটা টিভি দেখতে দেখতে খায়, কিংবা আমাদের বেডরুমের মেঝেটা বেশ বড়, বুঝলা, সবাই মিলে একসাথে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে খেতে ভালো লাগে। তো ওখানেই বেশি খাওয়া হয়। আর এখানে তোমার টুকটাক এটা সেটাও খাই বসে। আর বারান্দার মধ্যে একটু টেবিল চেয়ার না থাকলে দেখবা একটু বসা টসা ভালো লাগে না। তো এখানে খাওয়াটা একটু কমই হয়, মানে মানে দুপুরের ডিনার বলো, রাতের হচ্ছে লাঞ্চ, হ্যাঁ দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার, যাই হোক ওইটা হচ্ছে তোমার ঘরেই বেশি হয়। আর শীতকালে দেখবা যে অতটা প্রয়োজন হয় না, মানে এখানে ফ্যান, মেন কথা এখানে ফ্যান সেট করা নাই বাইরেটা আমাদের, বেডরুমে সেটা সব দিকে সুবিধা আছে, ওই জন্য ওখানেই বেশি খাই। আর শীতকালে ফ্যানের প্রয়োজন নাই, যার জন্য এখানে বসে খাওয়া হয়। তো দেখো বন্ধুরা, এদিকে আমার মোটামুটি সব ঝাড়পোছ হয়ে গেল। আর সকালবেলায় আমার হাজব্যান্ড পুজো করে নিয়েছে, তো সেই জন্য আমার অতটা হেডিক নাই। এখন এইসব কাজগুলো করে স্নান করলে আমার এখন হয়ে যাবে। ও বাসন আছে কতগুলো, ওগুলো মাঝামাঝি করবো, তারপর তোমার স্নান করবো। তো চলো। এই দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল, এগুলো মুছে টুছে। তো তোমাদের সাথে লাস্ট লুক একটু শেয়ার করে দিলাম। আর আজকে দেখো এত হাওয়া হচ্ছে, দিনটা এক ফোঁটাও গরম নাই জানো, মানে যেদিন এই ভিডিওটা শ্যুট করেছি, মানে এটা তো তার আগের দিনেরই ভিডিও, বুধবারের ভিডিও। আর হচ্ছে আজকে আমি বৃহস্পতিবারে সকালে ভয়েস দিচ্ছি, আজকে তো লাগাতার বৃষ্টি হচ্ছে, জানি না ভয়েসটা কেমন আসবে। তো দেখো, আর সকালবেলা ভয়েস দিলে এমনি কেমন যেন হয়। তো তোমরা আমার কাছে বন্ধু, তোমরা তো ইগনোর করে দেখেই নেবা অবশ্যই, আমি জানি। তো চলো, এদিকে দেখো কতগুলো বাসন মেজে নিয়েছি, এখন এগুলো ধোয়া পাকলা করে স্নান করে নেব। আর কড়াই আর প্রেশার কুকারটা আমার মাজা হয়নি, যেই পাশে আছে। আগে না আমি সাদা ছোটো বাসনগুলোকে মেজে নিই, তারপরে ওগুলো ডলে মলে মেজে স্নান করি। তো এইগুলো বাসন আগে মেজে নিলাম, ওগুলো একটু কড়াই টড়াই দেখবো একটু ডলে মেজে টেজে উঠাতে হয়, তারপর প্রেশার কুকারও তাই। তো ভাবছি যে ওগুলো আমি সব সময় কড়াই প্রেশার কুকার না একটু পরেই মাজি। আর প্রেশার কুকার তো প্রত্যেক দিন বাড়াই না, তো প্রেশার কুকার হচ্ছে সেই জন্য অতটা আমার ঝামেলা নেই। আর হচ্ছে ওই যে ডাল করেছিলাম কালকে, তো প্রেশার কুকারটা আমার কলপারে ভেজানো হয়েছিল, সব মেজে ফেলেছি, কিন্তু প্রেশার কুকারটা আমার মাজা হয়নি। তো ভাবছি আজকে একদম কড়াইয়ের সাথে মেজে নেব। আর সকালবেলা একরকম আমি কিন্তু বাসি কাজ সেরে একরকম ফ্রেশ হই, বলতে গেলে আমার 2 বার স্নান হয় জানো বন্ধুরা। সকালবেলা এরকম এক গাদা বাসন থাকে, সেগুলো মেজে একদম ঝাড় ঝাঁটা মোছা বা কাপড় টাপড় কাচা এগুলো করে একদম গা কাপড় ধুয়ে উঠে তারপর চা টা খাই, রান্নাবাড়ি করি, তারপর আবার সমস্ত জানোই তো একটা গৃহবধূদের খুঁটিনাটি কত কাজ থাকে রান্নার পরেও, সেগুলো সব কমপ্লিট করে তারপরে যে স্নান করে আসি। মানে 2 বার আমার বলতে গেলে স্নান হয়, সকালবেলা শুধু মাথাটা ভেজানো হয় না, আর এই সময় মাথাটা ভিজিয়ে একদম স্নান করি। তো এই যে হলো আমার এখন,
তো একটু সিঁদুর টিঁদুর দিয়ে নিই, একটু ক্রিম দিয়ে নেবো। আর এখন তো হাতে পায়ে ক্রিম ট্রিম দিতে হয় না, শীতকালে দিতে হয় বডি অয়েল বা কী বলবো বডি ক্রিম, যাই হোক এখন হচ্ছে তোমার এগুলা দিতে হয় না, গরম পড়ে গেছে। শুধু মুখে একটুখানি দিই সফট নিভিয়াটা, তো দিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম। চলো এখন খাওয়া দাওয়া করবো। আর ছেলে গেল পড়তে, ওর হচ্ছে 3টা থেকে পড়া থাকে, তো অনেক সময় না বেশিরভাগই 3টা থেকে পড়া থাকে। তো এখন প্রায় 2:30টার মতো বাজে। তো ছেলেকে আগেই খেতে দিয়েছি, আমি স্নানের আগেই। তো ও খেয়ে 3টা বাজতে বাজতে ও পড়তে চলে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, প্রায় 3টাই বাজে এখন। তো আমার হাজব্যান্ডও ও একটু দেরিতেই আসে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম সন্ধ্যাও লেগে গেছে। দেখো এত সুন্দর চাঁদ উঠেছে, এর মধ্যেই পূর্ণিমা, আজকে বৃহস্পতিবার পূর্ণিমা। তো দেখো চাঁদ উঠেছে কি সুন্দর। আগের দিনই দেখবো, পূর্ণিমার আগের দিনই কিন্তু একদিন আগেই কিন্তু কি সুন্দর চাঁদ ওঠে, তাই না? দেখতেও কি ভালো লাগে আকাশটা। তো একটু ভিডিও করলাম, তারপর দেখো এই যে সন্ধ্যা দিতে চলে এসেছি। তো ধূপকাঠি ধরিয়ে সন্ধ্যা দিলাম, আর এখানে একটু ঘরে কর্পূর জ্বালিয়ে দিলাম। এই দেখো হালকা হালকা ধোঁয়া উঠছে। তো এখন একটু তোমার সন্ধ্যাবেলা দেখবে একটু চা টা খেলে ভালো লাগে। তো আজকে একটু রুটি করেছিলাম, তো রুটি দিয়ে একটু দুধ চা খাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। আবার একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।